সমগ্র বিশ্বে মুসলমানদের উপর যে অত্যাচার, জুলুম এবং নির্যাতন পরিচালিত হচ্ছে, এই অত্যাচার, নির্যাতন এবং জুলুমের জন্য আমরা যতটা না অন্যকে দায়ী করতে চাচ্ছি, তার চেয়ে বেশি দায়ী মূলত আমরা নিজেরা। আল্লাহ সুবহানাহু তাআলা যাদেরকে আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, তাদেরকে মূলত আল্লাহ চাপিয়ে দিয়েছেন আমাদের কর্মফলের কারণে। বিমা কাসাবাত আইদিনা, আমাদের হাত যা অর্জন করেছে, আমরা যা আমল করেছি, তার ফলশ্রুতিতে আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। এবং মুসলমানদের উপর চলমান এই অব্যাহত জুলুম, অত্যাচার, নির্যাতনের যে স্টিম রোলার, এটার পিছনে যে সমস্ত কারণ উল্লেখযোগ্য, তন্মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কারণ হচ্ছে শিক্ষা থেকে মুসলমানদের দূরে চলে যাওয়া। অথচ এই দিন শিক্ষার দিন, এই দিন জ্ঞানের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগে প্রেরিত হয়েছিলেন। জাহাল শব্দের অর্থ হচ্ছে মূর্খ, জাহেল শব্দের অর্থ হচ্ছে অজ্ঞ, জাহেলিয়াত মানে হচ্ছে মূর্খতা, অজ্ঞতা। তাহলে জাহেলিয়াতের যুগে আল্লাহর নবী প্রেরিত হয়েছিলেন, মানে অজ্ঞতার যুগে প্রেরিত হয়েছিলেন, মূর্খতার যুগে প্রেরিত হয়েছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াত তথা অজ্ঞতা ও মূর্খতার অন্ধকার যুগে প্রেরিত হয়ে সেই অজ্ঞতা এবং মূর্খতার অন্ধকার দূর করেছিলেন ইসলামের আলো দিয়ে, তথা ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান। এই জন্য পুরো ইসলামটা জ্ঞানের উপর নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা ইউরিসুনা দিনারান ওয়ালা দিরহাম বাল ইউরিসুনা আল ইলম। নিশ্চয় আলেমগণ নবীদের উত্তরসূরি, আর নবীরা তাদের উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ রেখে যায় না, দিনার এবং দিরহাম রেখে যায় না। নবীরা উত্তরাধিকার সূত্রে রেখে যায় জ্ঞান। জ্ঞান রেখে গেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জ্ঞান রেখে গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জ্ঞান রেখে গেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জ্ঞান রেখে গেছেন দাউদ, সুলাইমান, জ্ঞান রেখে গেছেন ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন। তথা প্রত্যেক নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান তারা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তথা দ্বীনে ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান বা শিক্ষা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের প্রথম আয়াত যে তিনি অবতীর্ণ করেছেন, সেখানে তিনি মুসলমানদের আদেশ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়া এবং পাঠ করার আদেশ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ধর্মীয় কিতাব দিয়েছেন কোরআন, এই কোরআন শব্দের অর্থই হচ্ছে পড়া বা পঠিত। কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পড়া বা পঠিত। কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পড়া বা পঠিত। তথা যেই কিতাব সর্বাধিকবার পাঠ করা হয়, বারবার পড়া হয়, বারবার তেলাওয়াত করা হয়, সেই কিতাবকে আরবি পরিভাষায় গ্রামারের দৃষ্টিকোণ থেকে মাসদার হিসেবে উচ্চারণ করলে কোরআন হিসেবে উচ্চারণ করা যায়। সুতরাং আমাদের দিন হচ্ছে জ্ঞানের দিন, আমাদের দিন হচ্ছে শিক্ষার দিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিম নর নারী, প্রত্যেক মুমিন নর নারী তথা প্রত্যেক মুসলিম মুসলিমা, প্রত্যেক মুমিন মুমিনার জন্য শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকের পৃথিবীতে মুসলমানেরা এই জ্ঞান থেকে, শিক্ষা থেকে সবচেয়ে দূরে চলে গেছে। এবং যারা বিধর্মীরা, যারা ইহুদি এবং খ্রিস্টান, তারাই আজকের পৃথিবীতে জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষায় সবচেয়ে এগিয়ে আছে। এবং তারা এই শিক্ষা মুসলমানদের কাছেই শিখেছে। মুসলমানরা ইউরোপে যে সমস্ত বিজয় অভিযান পরিচালনা করেছিল, সেই বিজয় অভিযানগুলোর মধ্যে অন্যতম ছিল স্পেন। স্পেন হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, এবং স্পেন বিজয় অভিযান পরিচালনা করার পর স্পেনের কর্ডোভা এবং গ্রানাডায় মুসলমানেরা যেই পরিমাণ বিশ্ববিদ্যালয়, যেই পরিমাণ লাইব্রেরি গড়ে তুলেছিল, সেই সমস্ত বিশ্ববিদ্যালয় এবং লাইব্রেরিগুলো থেকে স্পেনের সাথে সীমান্তবর্তী অঞ্চল লাগানো সীমানা হচ্ছে ফ্রান্সের, স্পেনের সাথে লাগানো সীমানা হচ্ছে ইতালির, স্পেনের সীমান্তবর্তী অঞ্চল ইতালি, ফ্রান্স থেকে শুরু করে, জার্মান থেকে শুরু করে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো স্পেনে এসে এখান থেকে জ্ঞান অর্জন করে তাদের নিজ নিজ এলাকায় জ্ঞান নিয়ে যায়।
আর ভাগ্যের পরিক্রমায় একদিন মুসলমানেরা স্পেন হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে মুসলমানেরা শিক্ষা এবং জ্ঞানে পিছিয়ে যায়। আর আজকের পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষায় তারাই এগিয়ে যায় যারা মুসলমানের কাছে জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষা অর্জন করেছিল।